Real Madrid has won their 15th UEFA Champions League title in football history. মানে 19 বার তুমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কম্পিট করে তুমি 15 বার তুমি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ তুমি তোমার হোম গ্রাউন্ড স্যান্টিয়াগো বার্নাবেউতে নিয়ে যেতেছো। ইট হ্যাজ বিন অ্যান অ্যামেজিং রান ফর রিয়াল মাদ্রিদ। আমি হচ্ছে গিয়ে এই ম্যাচের ফাইনালের রিয়াকশনের আগে আমি চলে আসতেছি হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে। রিয়াকশন অ্যান্ড রিভিউটা হচ্ছে গিয়ে একদম আমি ভিডিও শেষে দিব। যাই হোক, চলে আসি হচ্ছে গিয়ে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে। তো বরুশিয়া ডটমান্ডের হচ্ছে কি লাইনআপটা এরকম ছিল 4-2-3-1, যে দেখ হচ্ছে তাদের ব্যাক ফোরে হিসেবে ছিল ম্যাটসেন, স্ক্লটার ব্যাক ম্যাট হামেলস আর হচ্ছে গিয়ে রায়ারসন। আর ওদের সামনে হচ্ছে গিয়ে মিডফিল্ডিং হিসেবে ছিল দুইজন, এমরিক্যান স্যাবিৎজার। অ্যান্ড এমরিক্যান স্যাবিৎজারের সামনে হচ্ছে গিয়ে আদেয়ামি আর হচ্ছে গিয়ে স্যানচো দুই উইংয়ে ছিল। মাঝখানে ছিল ব্র্যান্ড, অ্যান্ড ব্র্যান্ডের সামনে হচ্ছে গিয়ে অ্যাজ এ স্ট্রাইকার ফুল ক্রুক। আর হচ্ছে গিয়ে যদিও বেঞ্চ অনেকজন ছিল, বাট এইটা ছিল হচ্ছে গিয়ে বরুশিয়া ডটমান্ডের একটা কম্প্যাক্ট লাইন আপ, যেটা দিয়ে হচ্ছে গিয়ে পিএসজির এগেনস্টে হচ্ছে গিয়ে বরুশিয়া ডটমন্ড ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে। তো নান্দালেস টার্জিক কিন্তু এই একটা লাইন আপের উপরই ভরসা করবে, এই জিনিসটা একদমই স্বাভাবিক ছিল। কারণ যে জায়গায় হচ্ছে গিয়ে আদে আমি খুবই ভালো পারফর্ম করতেছিল, স্যানচো হচ্ছে গিয়ে ফর্মে ছিল। ইভেন ওদের যে ব্যাক ফোরটা যেটা ম্যাট সেন্স, ক্লটার ব্যাক, ম্যাট হামেলস অ্যান্ড রায়ারসন, দে হ্যাজ বিন ফেনোমিনাল দিস সিজন। এই জায়গায় টার্জিকের হচ্ছে গিয়ে চেঞ্জেস করার কোনো কথা ছিল না, অ্যান্ড টার্জিক এই জিনিসটা করেও নাই। এই একটা লাইন আপ নিয়ে হচ্ছে গিয়ে বরুশিয়া ডটমান্ড নাম ছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে ফাইনালে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের লাইন আপটা ছিল এরকম। অবশ্যই রিয়াল মাদ্রিদের ব্যাক ফোরে ছিল ফার্ল্যান্ড মেন্ডি, নাচো, রুডিগার অ্যান্ড কারবাহাল। এই জায়গায় কথা হচ্ছে গিয়ে কেন আসলে নাচো অথবা হচ্ছে গিয়ে কারবাহাল কিসের জন্য, ফার্ল্যান্ড মেন্ডি কিসের জন্য, মানে মেন জিনিস হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বেঞ্চে যারা যারা আছে লাইক চুয়ামিনিরে হচ্ছে গিয়ে স্টার্ট দেয় না, কারণ হচ্ছে গিয়ে কার্লো অ্যানসেলোতি চাইছে যে না আমি অ্যাটলিস্ট ডিফেন্সিভ যেন এক্সপোজ যেন না হয়। দ্যাট ইজ ওয়াই আমার নাচো রুডিগার হচ্ছে গিয়ে খেলছে। অ্যান্ড কারবাহাল খেলার হচ্ছে গিয়ে কারণ আছে ভাই, হি হ্যাজ বিন ফিনোমিনাল দিস সিজন। যাই হোক, ফার্ল্যান্ড মেন্ডি নিয়ে আমি ভাই এতটুকু পরিমাণে হচ্ছে কি শিওর না, কারণ ভাই লুকাস ভাস্কেসও ছিল যে জায়গায়। বাট নানদালেস ইট ওয়াজ আ গুড ডিফেন্স ফর রিয়াল মাদ্রিদ। অ্যান্ড হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ নামস হচ্ছে গিয়ে ওদের লাইন আপটা এরকম ছিল যে 4-3-1-2। এভাবে যে ব্যাক ফোরে ছিল ফার্ল্যান্ড মেন্ডি, নাচো, রুডিগার অ্যান্ড কারবাহাল। অ্যান্ড ওদের সামনে ছিল হচ্ছে গিয়ে ব্যাক থ্রি, যে জায়গায় ছিল টনি ক্রুজ, অবভিয়াসলি কামাভিঙ্গা অ্যান্ড ফেডে ভালভার্দে। যে জায়গায় ক্রুজ হচ্ছে গিয়ে ইনভার্ট করতো মাঝে মাঝে, বা ক্রুজ হচ্ছে গিয়ে মিডফিল্ডের বা ডিফেন্সিভ মিডে হচ্ছে গিয়ে ক্রুজের খেলার দায়িত্বটা মেনলি আমরা জানি। বাট এই জায়গায় যেহেতু কামাভিঙ্গা যেহেতু খেলতেছে, অবভিয়াসলি এই জিনিসটা কামাভিঙ্গা উপরে যাবে অ্যান্ড ক্রুজ হচ্ছে গিয়ে নিচে চলে আসবে। ক্রুজ হচ্ছে গিয়ে যখন নিচে চলে আসবে, দুই সাইডে কামাভিঙ্গা আর ফেডে ভালভার্দে উপরে যাবে, এই জিনিসটা আমরা দেখে আসছি। অ্যান্ড ওদের সামনে ছিল বেলিংহাম অ্যান্ড দুই সাইডে ছিল ভিনি অ্যান্ড রড্রিগো। এটা ছিল হচ্ছে গিয়ে মেইনলি লাইন আপ রিয়াল মাদ্রিদের। তো ম্যাচ হচ্ছে গিয়ে যখন শুরু হয় আমরা চলে আসছি হচ্ছে কি 13 মিনিটের জায়গায়। আমরা জাস্ট এই একটা জিনিস দেখি, আমরা এতদিন দেখে আসি যে বরুশিয়া ডটমান্ড হচ্ছে কি যখন ওরা অন দ্য বল যখন থাকে ওরা মিলে কিভাবে পারফর্ম করে। ওরা থাকে হচ্ছে কি বা একটা 4-5-1 একটা স্প্লিটে, যে জায়গায় হচ্ছে ওরা মিড ব্লক করে রাখে। আর হচ্ছে কি মিড ব্লকটা যখন থাকে বলটা ওদের কন্ট্রোলটা ওদের পায়ে বেশি থাকে। বাট আজকের গেমে হচ্ছে গিয়ে কিন্তু তার্জিক এই জিনিসটা করে নাই। তার্জিক একটা ভিন্ন একটা অ্যাপ হচ্ছে গিয়েছে, যে অ্যাপ্রোচটা ছিল এরকম, ওরা 3-4-3-তে হচ্ছে গিয়ে খেলছে। যে জায়গায় আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি ওদের ব্যাক থ্রিতে হচ্ছে গিয়ে স্ক্লটার ব্যাক অ্যান্ড হামেলস আছে, অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে রায়ারসন হচ্ছে গিয়ে ছিল, অ্যান্ড ম্যাটিসন যখন উপরে তখন। তো 3-4-3 একটা স্প্লিটে কিন্তু বরুশিয়া ডটমান্ড ফার্স্টে 10 থেকে 15 মিনিটে ট্রাই করছে। যে জায়গায় আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি স্ক্লটার ব্যাক আছে, যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাট হামেলস আছে, অ্যান্ড সামনে হচ্ছে গিয়ে আদেয়ামি অ্যান্ড সানচোরে আমরা দেখতে পাচ্ছি দুই উইংয়ে, অ্যান্ড হচ্ছে কি এমরিক্যান আর হচ্ছে গিয়ে ব্র্যান্ড হচ্ছে গিয়ে মাঝখানে শুরু করতেছিল ফার্স্টের 10 থেকে 15 মিনিট। তো এই একটা টাইম হচ্ছে কি ডিসেন্ট পারফর্ম গেছে বরুশিয়া ডটমান্ডের জন্য, কারণ 3-4-3-তে যে স্প্লিটটা যেটা হচ্ছে গিয়ে কার্লো অ্যানসেলোটি ভাবছিল যে হয়তো বা বরুশিয়া ডটমান্ড একটা 4-5-1 একটা স্প্লিট আসবে, যেটা হচ্ছে গিয়ে বরুশিয়া ডটমান্ড আসে নাই এই গেমে, 3-4-3 একটা স্প্লিটে গেছে। তো আমরা হচ্ছে 13 মিনিটের এই জায়গায় আমরা যে অ্যাটাকটা দেখতে পাচ্ছি, জাস্ট সি দিস ম্যান স্ক্লটার ব্যাকের পায়ে কিন্তু তখন বলটা ছিল। তো স্ক্লটার ব্যাক কি করলো, স্ক্লটার ব্যাক একটা লং বল দিল, লং বলটা যায় হচ্ছে গিয়ে কার কাছে, লং বলটা হচ্ছে গিয়ে যায় ব্র্যান্ডের কাছে। এন্ড ব্র্যান্ডের কাছে যখন এই জিনিসটা আসে, ব্র্যান্ডের টু ভেরি অনেস্ট এই জায়গায় একটা বাড়ি করে দেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে অ্যাট দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড তখন হচ্ছে টাইম স্ট্যাম্পে আছে হচ্ছে গিয়ে 13 মিনিট 27 সেকেন্ড। তো ব্র্যান্ড কিন্তু তখন পারতো যে রিয়াল মাদ্রিদ এগেনস্টে জাস্ট 13 মিনিটে হচ্ছে গিয়ে 1-0 গোলের একটা লিড নিয়ে নেওয়ার। বাট ব্র্যান্ড হচ্ছে গিয়ে এই জায়গায় ব্যর্থ হয়েছে, অ্যান্ড বরুশিয়া ডটমান্ড ওদের ফার্স্ট চান্সটা হচ্ছে গিয়ে মিস করে জাস্ট 13 মিনিটের মাথায়।
আমি যদি হচ্ছে কি তারপর আসি, জাস্ট সি দিস পিকচার, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ফার্স্টে 10 থেকে 15 মিনিট ওরা হচ্ছে কি খেলছে 3-4-3 একটা স্প্লিটে। তারপর আমরা যদি চলে আসি 20 মিনিটের যে অ্যাটাকটা, 20 মিনিটের অ্যাটাকটা আমরা যদি একটু যদি আসি, আমরা হচ্ছে কি দেখতে পারবো যে জাস্ট সি স্ক্লটার ব্যাকের পায়ে কিন্তু আবারও কিন্তু বল, স্ক্লটার ব্যাক বলটা কি করলো, ম্যাট হামেলসরে দিল। অ্যান্ড হোয়াট ডিড ম্যাট হামেলস ডু, জাস্ট সি রিয়াল মাদ্রিদের এই যে ব্যাক ফোরটা, ওদের কিন্তু এই ব্যাক ফোরটা লিটারালি এক্সপোজড হয়ে আসছে। কিভাবে এক্সপোজ হয়ে আসছে, জাস্ট সি দিস পিকচার। এখানে আপনারা দেখতে পারবেন যে ক্যামাভিঙ্গা হচ্ছে গিয়ে নিচে, টনি ক্রুজ হচ্ছে গিয়ে নিচে, বেলিংহাম অ্যান্ড রড্রিগো হচ্ছে গিয়ে সবাই নিচে, ইভেন ফেডে ভালভার্দেও কিন্তু নিচে, ওরা সবাই ট্রাই করতেছে ট্র্যাক ব্যাক করার। অ্যান্ড জাস্ট সি আমার আমি কিন্তু হচ্ছে গিয়ে উইংয়ের একদমই সামনে, ও জাস্ট দেখলো হচ্ছে গিয়ে স্লটার ব্যাক হচ্ছে যখন বলটা পাস করছে ম্যাট হামেলসরে। অ্যান্ড ম্যাট হামেলস জাস্ট লুক অ্যাট দিস, ম্যাট হামেলস কিন্তু দেখতে পারছে আমি হচ্ছে গিয়ে কোথায় আছে। অ্যান্ড ওর জাস্ট একটা পাশে ডানি কারভাখাল ছিল ওই পাশে, অ্যান্ড রুডিগার ছিল এই পাশে। মাঝখান থেকে যখন আমি যখন রানটা মেক করলো, আমির পায়ে সুন্দর মতন বল চলে আসছে। অ্যান্ড জাস্ট সি হিয়ার, একদম লিটারেলি 1v1-এ চলে আসছিল আমি অ্যান্ড হচ্ছে গিয়ে থিবো কর্তোয়া। অ্যান্ড ভাই, টু বি ভেরি অনেস্ট, এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমি গোলটা স্কোর করতে পারে নাই। ইট হ্যাজ বিন আ হিউজ লস, টু বি ভেরি অনেস্ট। কারণ ভাই এই জায়গা থেকে তোমার হচ্ছে গিয়ে এই বলটা ভাই ফিনিশ করতে হবে, তোমার এই গোলটা ফিনিশ করতে হবে অ্যাট এনি কস্ট ভাই। কারণ ভাই এটা রিয়াল মাদ্রিদ, তোমার এই রিয়াল মাদ্রিদ কয়বার সুযোগ দিবে এটা তোমার নিজে ভাবতে হবে। তোমার এই রিয়াল মাদ্রিদ এত সুযোগ দিবে না একটা একটা গেমে। অ্যান্ড আমি মিসড দিস চান্স, কারণ তুমি দেখো যখন কোর্তোয়া চলে আসছে, আমি এক্সপেক্ট করে নাই যে থিবো কোর্তোয়া এত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সামনে চলে আসবে। ওর যে ফার্স্টের টাচ যেটা হচ্ছে গিয়ে দিছে যে না কোর্তোয়ার এগেনস্ট থেকে বের হওয়ার জন্য, এই ফার্স্ট টাচটা খুবই হেভি হয়ে আসছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি এই গোলটা স্কোর করতে পারে নাই। অ্যান্ড দেন আমাদের হচ্ছে এই কথা আসতে হবে ভাই কারভাহালের, কারণ যখন কোর্তোয়ারে যখন ছাড়াই চলে গেছে আমি, তখন কিন্তু গোল পোস্ট কিন্তু ফাঁকা, যেটা আমরা দেখতে পারতেছি এই জায়গায়। অ্যান্ড তখন যদি কারভাহাল যদি ডাইভিং ট্যাকেলটা না দিত, আমি শটটা ইট কুড হ্যাভ বিন 50-50 একটা চান্স ছিল যে না বলটা হচ্ছে কি চলে যেতে পারতো গোলে, যেটা হচ্ছে গিয়ে হয় নাই। অ্যান্ড হ্যাঁ, আমি এই জায়গা থেকে বলটা বের করতে পারে নাই। নট জাস্ট দিস, অনেকগুলো চান্স বরুসিয়া ডর্টমান্ড হচ্ছে গিয়ে ফার্স্ট হাফে মিস করছে, যেটা হচ্ছে গিয়ে মিস করার কথা ছিল না, বাট হ্যাঁ তারা হচ্ছে গিয়ে করছে। তারপর হচ্ছে গিয়ে আসি আমার 22 মিনিটের যে এই যে অ্যাটাকটা, জাস্ট সি আমার রিয়াল মাদ্রিদের হচ্ছে গিয়ে বক্সে আমার বরুসিয়া ডর্টমান্ডের প্লেয়ার আছে কজন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন আছে হচ্ছে গিয়ে আমার রিয়াল মাদ্রিদের বক্সে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের প্লেয়ার কজন আছে, 1 2 3 4 5 6 7 8 জন, থিবো কর্তোয়া সহ 9 জন, লিটারেলি 9 জন প্লেয়ার্স রিয়াল মাদ্রিদের আছে ওদের নিজের বক্সে। আর বরুসিয়া ডর্টমান্ডের মাত্র 5 জন। এই জায়গায় রিয়াল মাদ্রিদকে খুলে দিছে বরুসিয়া ডর্টমান্ড। তো তুমি আসলে ভাবো যে আসলে রিয়াল মাদ্রিদে কিভাবে ডমিনেট করছে ফার্স্ট হাফে বরুসিয়া ডর্টমান্ড। অ্যান্ড জাস্ট সি এই জায়গায়, ইফ আই এম নট রং, এটা হচ্ছে কি আমির সামনে লিটারেলি ফেডে ভালভার্দে আছে আর কামাভিঙ্গা আছে, সেই জায়গায় কিন্তু স্টিল আমির পায়ে কিন্তু বলটা চলে আসছে। অ্যান্ড এই জায়গায় কোথবা কিন্তু অফ দ্য গার্ড, ওরে কিন্তু হচ্ছে কি লিটারেলি আউট অফ দ্য গার্ড কিন্তু আমি কিন্তু পেয়ে গেছিলো। অ্যান্ড স্টিল আমি এই জিনিসটা কাজে লাগাইতে পারে নাই। তো এই নিয়ে লিটারেলি 22 মিনিটে আমরা দেখতেছি যে 3টা অ্যাটাক, যেটা হচ্ছে গিয়ে গোল হইতে পারতো, যেটা আমরা বরুসিয়া ডর্টমান্ডের এগেইনস্টে মিস দেখতে পারছি এই জিনিসটা, যেটা ভাই রিয়াল মাদ্রিদ তোমার বারবার চান্সেস দিবে না। তারপর হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে গিয়ে 22 মিনিট 47 সেকেন্ডের যে অ্যাটাকটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের বরুসিয়া ডর্টমান্ড হচ্ছে গিয়ে বিল্ড আপ স্টেজে যেটা হচ্ছে গিয়ে করতেছিল, যে জাস্ট সি এইখানে বিল্ড আপটা হচ্ছে গিয়ে বরুসিয়া ডর্টমান্ড কীভাবে যেতেছিল। এইখানে আমার 1 2 3 4 5 হচ্ছে গিয়ে বরুসিয়া ডর্টমান্ডের আছে। অ্যান্ড টাইম স্ট্যাম্পটা দেখেন আপনার 27 মিনিট 12 সেকেন্ড। অ্যান্ড জাস্ট সি ব্র্যান্ডের একটা পাসে কি হলো জিনিসটা, অ্যান্ড 30 ইয়ার্ডসের মাঝখানে হচ্ছে একটা শট দিল আমি। অ্যান্ড আমির এই শটটা সেভ করলো হচ্ছে গিয়ে থিবো কর্তোয়া। জাস্ট সি হিয়ার, টাইম স্ট্যাম্প হচ্ছে 27 মিনিট 16 সেকেন্ড। জাস্ট সি থিবো কর্তোয়া যখন বলটা সেভ করতেছে, থিবো কর্তোয়ার সামনে বলটা রিবাউন্ড হয়ে যখন আসছে, ওর সামনে ফুল গ্রুপ ছাড়া আর কেউ নাই। অ্যান্ড ওর গোল পোস্ট লিটারেলি পুরা ফাঁকা। অ্যান্ড হ্যাঁ, এই জায়গায় কিন্তু ফুল ক্রুপ চাইলে গোল করতে পারতো না। যে জায়গায় ফুল ক্রুপ লিটারেলি, এটারে বলে না যে ওভার এক্সাইটমেন্টটা কাজ করছে এই জায়গায়। অ্যান্ড এই ওভার এক্সাইটমেন্টের কারণে রিয়াল মাদ্রিদের জালে কিন্তু বলটা ঢুকাইতে পারে নাই বরুসিয়া ডর্টমান্ড অ্যান্ড ফুল ক্রুপ। টু বি অনেস্ট ভাই, পিওর প্যাথেটিক। কারণ ভাই এই জিনিসটা তোমার রিয়াল মাদ্রিদ এতগুলা চান্স দিবে না। পার্সোনালি ভাই আমি যখন খেলাটা দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো ইচ্ছা করে গোল খাওয়ার ট্রাই করতেছে। কারণ ভাই
ব্যাক ফোর কেউ দৌড়াইতেছে না, কারভাহাল যাইতেছে না, আমার টনি ক্রুজ হচ্ছে গিয়ে খুবই বাজে পারফর্ম করছে ফার্স্ট হাফ পর্যন্ত, নাচও ঠিক মতন বলগুলো ধরতে পারতেছে না, ফেডে ভালভার্দে এক্সপোজ হয়ে যাইতেছে। আসলে কি করতেছে রিয়াল মাদ্রিদ বুঝতেছে না, অ্যান্ড আমার কাছে মনে হইতেছে যে না, রিয়াল মাদ্রিদ হয়তো বা নিজেরা হচ্ছে গিয়ে একটা গোল খাওয়ার চান্সেস আছে। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমরা 73 মিনিটের যে একটা হচ্ছে গিয়ে হেডারটা, যেটা মানে যেটাতে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ গোলটা পাইছে, টনি ক্রুসের যে কর্নার কিকটা, এটা হচ্ছে গিয়ে ফাইন করছে কারভাহালরে। অ্যান্ড এই জিনিসটা আমার বলে রাখা শ্রেয়, কারভাহাল হচ্ছে গিয়ে লাস্ট 20 গেম, ইফ আই এম নট রং 20 থেকে 22 গেম আগে হচ্ছে গিয়ে কারভাল একটা গোল পাইছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে। অ্যান্ড জাস্ট সি কারভালের সাথে হচ্ছে গিয়ে কে আছে, ফুলক্রুগ। অ্যান্ড এই জিনিসটা আমাদের মাথায় নেওয়া দরকার। এখন দেখেন গোল পোস্টটা যে জায়গায়, গোল পোস্টে রিয়াল মাদ্রিদের যে সকল চান্সেস যেটা ক্রিয়েট করছে রিয়াল মাদ্রিদ, সবগুলো গোলই কিন্তু রিয়াল মাদ্রিদ ক্রিয়েট করছে ওদের ফার পোস্টে, নিয়ার পোস্টে না। এই জিনিসটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে। এখন এটা একটা ট্যাকটিক্স ছিল না রিয়াল মাদ্রিদের লাগছিল, এটা আমরা আসলে বলতে পারি না, বাট প্রত্যেকটা গোল কিন্তু ট্রাই করছে ওদের ফার পোস্টে। অ্যান্ড এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কারভাল জাস্ট ওর ফার পোস্টে হচ্ছে গিয়ে একটা বল থ্রু করছে, অ্যান্ড কোভেল হচ্ছে গিয়ে এই জিনিসটা ধরতে পারে নাই। অ্যান্ড যদিও হচ্ছে গিয়ে হামেস ট্রাই করছিল হচ্ছে গিয়ে হাত দিয়ে বলটা ঠেকানোর, বাট জিনিসটা হয় নাই। অ্যান্ড এরই মাধ্যমে কিন্তু প্রথম গোলটা হচ্ছে গিয়ে পায় যায় রিয়াল মাদ্রিদ। অ্যান্ড এই কথাটা আমাদের বারবার বলতে হবে যে রিয়াল মাদ্রিদ যখন তোমার এগেনস্টে প্রথম গোলটা স্কোর করবে, রিয়াল মাদ্রিদকে তুমি আর ধরতে পারবা না। দিস ইজ রিয়াল মাদ্রিদ। তুমি যখন একটা গোল করে ফেলবে রিয়াল মাদ্রিদ এগেনস্টে, তখন রিয়াল মাদ্রিদ প্রেসারে পড়লেও প্রেসারটা ধরে রাখবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ যখন তোমার এগেনস্টে গোলটা করবে, তুমি রিয়াল মাদ্রিদটা আর ধরতে পারবে না। তারপর আসি বরুশিয়া ডর্টমান্ড যে লাস্ট যেই গোলটা যেটা খাইছে, 82 মিনিটের যে গোলটা, জাস্ট সি ম্যাটসেনের পায়ে হচ্ছে গিয়ে এখন বল, মার্কোরিওস জাস্ট ব্যাক পাস করে হচ্ছে গিয়ে ম্যাটসেনটা দিছে। অ্যান্ড ম্যাটসেনের সামনে হচ্ছে গিয়ে আছে কারা কারা, ম্যাটসেনের সামনে হচ্ছে গিয়ে আছে হচ্ছে স্লটার ব্যাক, হামেলস আছে, আর এই পাশে হচ্ছে গিয়ে ব্র্যান্ট আছে, আর উইংয়ে হচ্ছে গিয়ে স্যানচো আছে। ম্যাটসেন কি করলো, ম্যাটসেন কিন্তু পারলে বলটা কিন্তু মার্কো রুইসকে হচ্ছে গিয়ে পাস করতে পারতো, বাট হি চুজেস স্লটার ব্যাক। অ্যান্ড ও যখন স্লটার ব্যাকটা যখন দিল, জাস্ট সি স্লটার ব্যাকের জাস্ট পাস দিয়ে চলে আসলো জুড বেলিংহাম, জুড বেলিংহামের পায়ে কিন্তু বল। অ্যান্ড সামনে হচ্ছে গিয়ে আছে কে, ম্যাট হামেলস, অ্যান্ড ওর ডান পাশে আছে হচ্ছে গিয়ে স্লটার ব্যাক। ও কি করলো, জুড বেলিংহাম কি করলো, জুড বেলিংহাম জাস্ট দেখলো ওর বামে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর লিটারালি কেউ নাই। ও যখন ভিনিসিয়াস জুনিয়রের বলটা যখন বাড়ায় দিল, ভিনিসিয়াস জুনিয়র জাস্ট ড্রিবল করে একটু আগাইলো, পুরোটা হচ্ছে কি পুরা বরুশিয়া ডর্টমান্ড লিটারালি এক্সপোজ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি আসি জুড বেলিংহামের দিকে, জুড বেলিংহাম লিটারালি সেলিব্রেট করতেছিল এইখানে। তো ভিনিসিয়াস জুনিয়রের জন্য একটা লিটারালি ইজি একটা গোল চলে আসছে ভিনিসিয়াস জুনিয়র এগেনস্টে, অ্যান্ড এর মাধ্যমে কিন্তু 2-0 হয়ে যায়। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে ভাই বরুশিয়া ডর্টমান্ড লিটারালি ভাই শেষই হয়ে যায়, কারণ ভাই 2-0 গোল তুমি রিয়াল মাদ্রিদের এগেনস্টে আর হচ্ছে গিয়ে আগে রাখতে পারবা না। আর ভাই টিমটা রিয়াল মাদ্রিদ, সম্ভব না। অ্যান্ড তারপরেও যদি একটা লাস্টের হচ্ছে গিয়ে একটা ফেমাস রান আসে, যেটা হচ্ছে গিয়ে ম্যাট হামেলস একটা স্কোর করে, ইফ আই এম নট রং ম্যাট হামেলসই হয়তো বা, যেটা হচ্ছে গিয়ে অফ সাইডে বাতিল করে দেয়। জাস্ট সি একটা থ্রু বল আসে, অ্যান্ড হচ্ছে একটা ক্রস দেওয়ার ট্রাই করে, যে জায়গায় হচ্ছে আমরা ইজিলি দেখতে পারতেছি ও হচ্ছে গিয়ে অফ সাইড আছে। অ্যান্ড এরই মাধ্যমে হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ হয়, অ্যান্ড রিয়াল মাদ্রিদ জিতে নেয় তাদের ইতিহাসের 15তম চ্যাম্পিয়ন্স লিগ। ও মাই গড ভাই, লিটারেলি রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে এমন একটা টিম, ওরে ভাই তুমি ধরতে পারবা না, রিয়াল মাদ্রিদ তুমি ধরতে পারবা না। অ্যান্ড ভাই পার্সোনালি আমার কাছে মনে হতেছে যে রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগটা এখন একটা ফার্মার লিগ হয়ে গেছে। নাচো, রুডিগার, কারভাহাল, টনি ক্রুস, লুকা মডরিচ, সবার কাছে 6টার বেশি চ্যাম্পিয়ন্স লিগ আছে। ভাই রিয়াল মাদ্রিদ ভাই বাদ দেও, ভাই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ দেও, আর সম্ভব না ভাই, লিটারালি ভাই আর সম্ভব না, রিয়াল মাদ্রিদ দিয়ে ভাই আর সম্ভব না। প্লিজ, লিটারালি ভাই প্লিজ, আমি হাত জোর করতেছি, রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের করো, নাহলে ভাই অন্যান্য টিমসগুলো চ্যাম্পিয়ন্স লিগে পারফর্মও করতে পারবে না। এইভাবে যদি খেলতে থাকে রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগেস্ট ক্লাব, যদি এখনো বিগেস্ট ক্লাব, বাট ভাই ওরা যে কোন লেভেলে চলে যাবে ভাই আমি পার্সোনালি জানি না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। রিয়াল মাদ্রিদ ভাই, রিয়াল মাদ্রিদের নিয়ে ভাই কথা বলার কোনো কিছুই নাই ভাই। রিয়াল মাদ্রিদ তুমি ঠেকাইতে পারবা না, রিয়াল মাদ্রিদের জীবনে কেউ ঠেকাইতে পারে নাই, অ্যান্ড দিস ইজ ইট। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, বা আমার ভিডিও যদি আপনার কাছে নতুন যেয়ে থাকে, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আপনি যদি আমার ভিডিও এতক্ষণ দেখে থাকেন, থ্যাংকস আ লট, অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজকের জন্য এই পর্যন্তই, পরে একটা ভিডিও দেখাবেন। বাই।